আচ্ছা, তুমি যদি হেলদি কিছু খেতে চাও, আবার পুডিং বানালে ঠিকমতো জমে না, তাহলে আজকের এই রেসিপিটি তোমার জন্য। কারণ আজকের পুডিংয়ে থাকছে পাকা কলা, আর এটা বানানোর পর পুডিং জমবে কিনা সেটা নিয়ে তোমাকে চিন্তাই করতে হবে না। এমনকি এই পুডিং বানাতে তোমার আর কোনো ইউটিউব ভিডিও দেখতে হবে না। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেস আমি তোমাকে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে খুব সহজে বাসায় এই পুডিংটি বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আমরা এই হেলদি পুডিং রেসিপিটি স্টার্ট করি। প্রথমে আমরা এখন ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। আমি এখানে লো মিডিয়াম হিটে চুলার তাপমাত্রা রেখেছি, কারণ ওভার হিটে অনেক সময় ক্যারামেলটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু টেস্টটা কিন্তু একবারে তেতো হয়ে যাবে। এভাবে অনবরত নেড়ে ছেড়ে দিব, যাতে চিনিটা খুব সুন্দরভাবে ক্যারামেলে রূপান্তর হয়। আমার ক্যারামেলটা অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একবারে সোনালি কালার চলে আসছে। ঠিক এই মোমেন্টেই আমি এটাকে নামিয়ে নিব। যেই মোলটাতে আমি ফুডিং সেট করব, আমি ওই মোলটাতেই আমার ক্যারামেলগুলো ছড়িয়ে দিচ্ছি। আমি মোলটির চারপাশে ঘুরিয়ে চারপাশে ক্যারামেল লাগিয়ে নিব, যাতে সব দিকেই সমানভাবে ক্যারামেল থাকে। ক্যারামেলটা ঠান্ডা হবার জন্য আমি এখন মোলটি একপাশে রেখে দিব। পুডিংয়ের ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 3টি কলা নিয়েছি, আপনারা চাইলে 2টাও ব্যবহার করতে পারেন। সাথে আমি অ্যাড করে নিচ্ছি 3টি কুসুম সহ ডিম। এখন আমি কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে একটু ম্যাশ করে নিব। আমি আস্তে আস্তে সবগুলো কলা ম্যাশ করে নিচ্ছি। যেহেতু আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করব, আমি কলাগুলোকে বেশি একটা ম্যাশ করব না। এখন আমি মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুগার। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী সুগারটাকে কম বেশি করতে পারো। সাথে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এটি কিন্তু ডিমের কাঁচা গন্ধ দূর করবে। তোমাদের বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থেকে থাকে তাহলে তোমরা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। এখন আমি এই মিশ্রণগুলোকে একটি চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। আমি এখানে ব্লান্ড করার সুবিধার্থে একটি বড় পাত্রে আমি মিশ্রণগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যাড করছি 1 কাপ জাল করে রাখা ঘন ক্রিম দুধ। এবার সবকিছু একটি বড় বাটিতে নিয়ে হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিক্স করছি। কলা, ডিম আর চিনি যত ভালোভাবে মিক্স হবে, আমাদের পুডিংয়ের মিক্সচারটাও ততটা বেশি স্মুথ হবে। তাই এই স্টেপটা একটু সময় নিয়ে ভালোভাবে করে নিব। দেখো এখন মিক্সচারটা কত সুন্দর ক্রিমি আর স্মুথ হয়ে গেছে। এদিকে মোল্ডে থাকা ক্যারামেলগুলো একবার ঠান্ডা হয়ে জমে গেছে। এবার তৈরি করে রাখা মিশ্রণটা অবশ্যই একটি চাকনি দিয়ে ছেঁকে নেব। এতে মিশ্রণের ভেতরে থাকা কোনো দলা বা অতিরিক্ত ফেনা থাকবে না, আর আমাদের পুডিংটা হবে একই দমে মসৃণ। দেখো মিশ্রণটি কতটা স্মুথ হয়েছে। আমি প্রথমে চুলায় একটা ননস্টিক ফ্যান বসিয়ে দিয়েছি, সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং নিচে একটি সুতি কাপড় বিছিয়ে দিয়েছি, যাতে বাটিটি নড়ে না উঠে। তোমরা চাইলে এখানে স্ট্যান্ডও ব্যবহার করতে পারো। এইবার পুডিংয়ের মোলটি আমি খুব সাবধানে চুলায় বসিয়ে দিব। সাথে ছোট একটা কাচের প্লেট দিয়ে আমি ডেকে দিব পুডিংটি, এবং ডাকনা দিয়ে আমি এখন পুডিংটি ডেকে দিব। পাতিলের ডাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই এটা বন্ধ করে দিবেন। এখন লো মিডিয়াম হিটে আমি পুডিংটিকে 20 থেকে 25 মিনিট স্টিম করে নিব। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি করে ফেলো। এবার পুডিংটি সেট হয়েছে কিনা তা চেক করে নিব। আমি এখানে একটি কাঠি ব্যবহার করেছি, তোমরা চাইলে টুথপিকও ব্যবহার করে নিতে পারো। আমার এখানে কাঠিটি একবারে ক্লিয়ার আসছে, তার মানে পুডিংটা সেট। কলা দিয়ে বানানো এই পুডিং ছাড়িয়ে নিতেও কোনো ঝামেলা নাই। এবার আমি মোলটি উল্টিয়ে পুডিংটি প্লেটে নিয়ে নিব। তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ সবার রিজিক বাড়িয়ে দিক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।